পাস্তা আমি এখন প্রায় সময় ঘরে বানিয়ে এটা বাচ্চাদেরকে দিই। কারণ আগে আমি নুডলস কিনে আনতাম বা পাস্তা কিনে আনতাম, এনে এদেরকে বিকালের নাস্তাটা, অনেক সময় সকালের নাস্তা এইভাবেই দিতাম। কিন্তু এখন আমি যেহেতু এটা ঘরে বানিয়ে তৈরি করতে পারি, তো সেই জন্য আমি এটা ঘরেই তৈরি করি। এখন আর বাহির থেকে কিনে আনতে হয় না। আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং কি স্বাস্থ্যসম্মত, আর বাচ্চারা এটা খেতে অত্যন্ত পছন্দ করে। এখন আমাকে প্রতিদিনই বানাইতে হয় এটা ঘরে বাচ্চাদের জন্য। তাদের চাহিদা এটা, আবদার যে পাস্তা বানাও, এবং কি ঘরেই সেটাই আমি করি। আর এটা আপনি ইচ্ছে করলে এটা ডিম দিয়েও রান্না করতে পারেন, বা মাংস দিয়েও রান্না করতে পারেন, অথবা চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করতে পারেন। সাথে পাশাপাশি বিভিন্ন কালারফুল সবজিগুলো অ্যাড করতে পারেন। তাতে কি হবে, বাচ্চাদের পুষ্টির চাহিদাটাও পূরণ হয়ে যাবে, আর বাচ্চারা খুব আনন্দ সহকারে এটা খাবে। খুবই একটা স্বাস্থ্যসম্মত খাবার, হেলদি খাবার, বাচ্চাদের জন্য অত্যন্ত এটা উপকারী। এটা আপনি ঘরে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন। আমি এটার পুরো রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিব, যে পাস্তাটা আমি ঘরে কিভাবে তৈরি করি এবং কিভাবে রান্না করে বাচ্চাদের সামনে আমি উপস্থাপন করি। একেবারে ঘরোয়াভাবে এটা তৈরি করা, ময়দা দিয়ে। আমি আরেকদিন দেখিয়ে দিব যে কীভাবে এটা বানাইতে হয়। তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে। না পারলে কঠিন, কিন্তু বানাইতে পারলে একেবারেই সহজ। দেখিয়ে দিব আপনাদেরকে। আর কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।